হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। দিনটা ছিল দীপাবলির দিন। তো সেই দিন আমরা কী কী করলাম সেটাই তোমাদের এই ব্লগের মাধ্যমে শেয়ার করব। তো সন্ধ্যাবেলা মন্দিরে এবং ঘরে প্রদীপ জ্বালিয়ে আমরা অনেক মজা করেছি, বোম ফাটিয়েছি। তো দেখো এখানে ঠাকুমার কিন্তু 100 বছর পার হয়ে গেছে। তো ঠাকুমাও দেখো এখানে ঝাড়বাতি ধরাচ্ছে আমাদের সাথে। আর আমরা তো অনেক মজা করেছি। এখানে আমি অনেক ধরনেরই বোম ফাটাচ্ছিলাম। সরে দেবে, সময় নেয় না, এক হাত সরলে এলো। তিন চার বছর আগের কথা ভাবলেই আমার কেমন লাগে। আগে আমি অনেক ভয় পেতাম এই বম দেখে, কিন্তু এখন আর অতটাও ভয় পাই না। দোকানে মোমবাতি সাইডে না, সাইডে দেখো বাচ্চাদের মতো। তোমরা কে কে আমার মতো বোম ফাটাতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করবে। তো এবার আমরা ভীষণ মজা করেছি। পাশের বাড়ির ভাস্তা, তারপরে দিদিরাও এসেছে। আর আমাদের এখানে সবাই মিলে ঝাড়বাতি জ্বালিয়েছি, বোম ফাটিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে। আর আজকে ভেবেছি বোম ফাটানোর পরে আমরা ধূপগুড়ি ঘুরতে যাব। তো বাড়িতে বেশ অনেকক্ষণ মজা করার পরে তারপরে আমরা ধূপগুড়ি ঘুরতে বেরিয়ে পড়ি। তো তারপরে দুজনে মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে। আর আজকে আমরা ধূপগুড়িতে ঘুরতে যাচ্ছি। তো ধূপগুড়ির কালী পুজো মানে জমজমাট একটা ব্যাপার। এর আগের বছরও আমরা গিয়েছিলাম, তবে হ্যাঁ এবছর যেহেতু একদিন আগেই বেরিয়েছি তাই ভিড় হলেও অতটা না। আগের বছর তো অনেকটা রাস্তায় আমাদের হেঁটে হেঁটে ঘুরতে হয়েছে, কিন্তু এবছর বেশ কয়েকটা গলিতে বাইক অ্যালাউ করেছে। তো যাই হোক, কপালটা ভালো আমাদের। তো আমরা বেশ কয়েকটা ঠাকুর বাইক নিয়ে গিয়েছি, প্যান্ডেলের সামনে বাইকটা রেখে তারপরে দেখেছি। আর কালী পুজো কিন্তু এখানে 4-5 দিন থাকে, দুর্গাপুজোর মতোই। তো তারপরে দেখো আমরা প্রথমে, এখন আমি সিরিয়াসলি বলছি, আমার কোনো প্যান্ডেলের নাম মনে নেই, কোনো ক্লাবের নামও মনে নেই। ভিডিওটা অনেক দিন আগে। আর এখন আমার চোখে পড়লো যে মোবাইলে এতগুলো ক্লিপ রয়ে গেছে, তাহলে হয়তো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। আর প্রত্যেকটা প্যান্ডেল চোখ ধাঁধানো লাইটিং, এত সুন্দর সুন্দর থিম, কি আর বলবো। কিন্তু ভেতরে তো বেশিক্ষণ টাইম স্পেন্ডই করা যায় না। সেরকম যে একটু ভালো করে ভিডিও করব তার পরিস্থিতি নেই, কেননা এত লোকের ভিড়, সবাই তো ব্যস্ত।
তো দেখো তারপরে আমরা আবার বেরিয়ে পড়েছি আরেকটা প্যান্ডেলের উদ্দেশ্যে। তো এই প্যান্ডেলটায় ঢোকার জন্য অনেকক্ষণ লাইনে দাঁড়াতে হয়েছিল। আর এই প্যান্ডেলটা আমার অনেকটাই চেনা, কেননা এই প্যান্ডেলটায় দুর্গাপূজাতে ফালা কাটাতে করেছিল। তো আমি ওকে সেটা বলছিলাম, আর এখানে তো অনেক বড় লাইন ছিল। তো ভেতরটা সেম টু সেম, শুধুমাত্র প্রতিমাটা আলাদা। এখানে মা কালীর মূর্তি, আর ফালা কাটাতে সেখানে দুর্গাপূজা হয়েছিল। তো কোনো জায়গাতেই একটু টাইম দিচ্ছে না দাঁড়ানোর জন্য, এত পরিমাণে ভিড়। তো তারপরে আবার আমরা বাইক নিয়ে বেরিয়ে পড়েছি আরেকটা প্যান্ডেলের উদ্দেশ্যে। তো এখানে দেখো মহাকালের থিম করেছে, তো এখানেও লোকের বেশ ভালোই ভিড় ছিল। আর এত সুন্দর মন্দিরের ওপরে যে এই থিমটা করেছে, এটা দেখতে বেশ অসাধারণ লাগছিল। এখানে তো আমি অনেকটাই টাইম স্পেন্ড করেছি। তো তারপরে আমরা দাঁড়িয়ে পড়েছিলাম লাইনে, আর চলে এসেছি SC/ST ক্লাবে। ধূপগুড়ির এটা অনেক বড় একটা ক্লাব, আর এখানে কিন্তু মেলাও বসে কালী পূজা উপলক্ষে। তো চলো, অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পরে এখানে তো লাইনের মনে হচ্ছে শেষই হবে না। তো যাই হোক, অনেকটা লাইন পেরোনোর পরে তারপরে অবশেষে মন্দিরের কাছে চলে এসেছি। আর এখানে প্যান্ডেলটাও এতটা সুন্দর কি আর বলবো, প্রতিবারই অনেকটাই সুন্দর হয়। এর আগের বারও আমি এসেছিলাম, খুবই সুন্দর হয়েছিল প্যান্ডেলটা। এই প্যান্ডেল থেকে বেরোনোর পরেই আমরা চলে এসেছিলাম মেলাতে। মেলায় গেলে তো আমার এরকম মনে হয় এটা কিনি, ওটা কিনি, সেটা কিনি। তো যাই হোক, তো আমার পছন্দের কিছু জিনিস কিনে নিয়েছিলাম। আর এখানে এই বাচ্চাগুলোদের দেখে না মনে হচ্ছিল যেন আমি যদি ছোট থাকতাম তাহলে আমি এরকম মজা করতে পারতাম। তো দেখো, আমার পছন্দের কিছু জিনিস কিনে আমরা চলে এসেছি একটা রেস্টুরেন্ট বা ধাবা যাই বলো, মেলাতে যে দোকানগুলো বসে, তো সেখানে। তো তারপরে একটু খাওয়া দাওয়া করে নিয়েছি। অনেক ঘোরাঘুরি হওয়ার পরে একটু খাওয়া দাওয়া তো হতেই হয় বলো। আর এখন খাওয়া দাওয়া করে আমরা আবার বাড়ির পথে রওনা হয়ে গেছি। কিন্তু হ্যাঁ, রাস্তায় আরও 2-3টে ঠাকুর দেখতে দেখতেই বাড়িতে যাব। এই যে সামনের প্যান্ডেলটা দেখতে পাচ্ছ, এই প্যান্ডেলটাতে এর আগের বারও আমি ঢুকতে পারিনি, এবারও না, কেননা এত বড় লাইন, আর রাত্রিও তখন 11:30। তো আমারও আর ইচ্ছে হচ্ছিল না অতক্ষণ টাইম লাইনে দাঁড়িয়ে তারপরে ভেতরে ঢুকি। তো তারপরে আমরা চলে এসেছি এই প্যান্ডেলটাতে। তো এখানে খুব একটা বেশি ভিড় ছিল না, তবে হ্যাঁ, এই প্যান্ডেলটাও অনেকটাই সুন্দর হয়েছে। আর এখানে কাদার পরিমাণ অনেকটাই বেশি, পুরো সামনের যে জায়গাটা একদম মাখা মাখা কাদা হয়ে গেছে। তো এখানের থিমটা অনেকটাই ফিশ ছিল, ফিশ দিয়ে ডেকোরেশন করা ছিল। তো দেখো, এখানে মায়ের মূর্তিটা বেশ মিষ্টি ছিল। তো এখান থেকে বেরোনোর পরে আমরা সোজা চলে এসেছি বাড়িতে। তো দেখো, তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন অন্য কোনো আরেকটা ব্লগে। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা। বাই।